সিনেমার নায়িকা যারা সাধারণ মানুষের কাছে তারকাতুল্য, অনুকরণীয়, যাদের চলা বলা বা জীবনযাত্রা সবকিছুই প্রভাব ফেলে একজন দর্শকের ওপর। পর্দায় তাদের দেখে দর্শক মনের অজান্তেই নিজেকে আবিষ্কার করেন ওই তারকার অবস্থানে। কিন্তু বর্তমানে কি করছেন ঢালিউডের নায়িকারা? সম্প্রতি কয়েকজন নায়িকার বিতর্কিত কর্মকাণ্ডে বেশ উত্তাল সিনেমা পাড়া। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, বিবাহ বিচ্ছেদ, ব্যক্তিগত কোন্দল, প্রযোজকের ফ্ল্যাট গাড়ি ভোগ, সিনেমা থেকে বাদ পড়া, পরিচালককে মারধর, এরকম নানা ঘটনায় উঠে এসেছে নায়িকাদের নাম। তাদের এমন কর্মকাণ্ডে বিরক্ত ও বিব্রত সিনেমার অগ্রজ শিল্পীরা। অনেকেই মনে করছেন কাজ না থাকায় নায়িকারা যে যার মতো করে ইস্যু তৈরি করে আলোচনায় থাকার চেষ্টা করছেন এবং এতে করে পুরো সিনেমা শিল্পকে সমালোচিত করছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সম্প্রতি নায়িকা কাণ্ডে নাম উঠে এসেছে অপু বিশ্বাস, শবনম বুবলী, মাহিয়া মাহি, ইয়ামিন হক ববির। তাদের কর্মকাণ্ড সিনেমার শিল্পীদের নিয়ে হাসাহাসি করার সুযোগ করে দিয়েছে। শিল্পীদের সংবেদনশীলতার কথা অনেকে হয়তো ভুলেই গেছেন। সাকিব ইস্যুতে ফের দ্বন্দ্বে জড়ালেন অপু বুবলী। অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই নিজেদের শাকিব খানের স্ত্রী বলে দাবি করেন, যদিও শাকিব খান তা এখন আর মানতে নারাজ। অথচ এই শাকিবকে নিয়েই নিজেদের মধ্যে প্রতিনিয়ত চলে তাদের দ্বন্দ্ব। কে কাকে অপমান করবেন এই নিয়েই চলে প্রতিযোগিতা। এই ঈদে মুক্তি পায় বুবলীর সিনেমা রিভেঞ্জ। তবে মুক্তির পর দর্শক খরায় পড়ে সিনেমাটি। নানা অভিযোগে পরিচালক ইকবাল তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বাদ দেন বুবলীকে। এ প্রসঙ্গে বুবলী তার অবস্থান পরিষ্কার করে গণমাধ্যমে বলেন, সিনেমা থেকে তাকে বাদ দেওয়ার কিছু নেই। তিনি নিজেই এ সিনেমা থেকে ৩ বছর আগে সরে এসেছেন। এছাড়াও তার স্বামী অর্থাৎ শাকিব খানকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করেন তাহলে বুবলী তাকে এড়িয়ে চলবেন। এরপর শুরু হলো অপু বুবলীর ম্যারাথন ঝগড়া। বুবলীর মন্তব্যের প্রেক্ষিতে অপু বলেন, আজ বুবলী এত স্বামী দরদি হয়ে গেল। কিছুদিন আগেও যখন অভিনেতা আফরান নিশো শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করলেন, তখন তার এই ভালোবাসা কোথায় ছিল? এখন আত্মরক্ষা করার জন্য শাকিবের নাম ব্যবহার করছে বুবলী। এক শাকিবকে নিয়ে এই দুই নায়িকার টানাটানি সিনেমা শিল্পের প্রতি মানুষের সম্মানবোধ কমিয়ে দিচ্ছে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ঢালিপাড়ার আরেক নায়িকা মাহিয়া মাহি প্রযোজকের উপহার নিয়ে আছেন চর্চায়। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শোবিজে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ প্রকাশ্যে বলেন, মাহিকে তিনি উপহার হিসেবে গাড়ি, ফ্ল্যাট দিয়েছেন, আর তাতেই শুরু হয় গুঞ্জন। এ প্রসঙ্গে মাহি বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছুই বলবো না। তবে নায়িকারা যে সিনেমার সম্মানীর বাইরেও প্রযোজকের কাছ থেকে আলাদা উপহার হিসেবে কিছু পান, সেটাও প্রকাশ্যে আসায় সমালোচনা চলছে সিনেমা অঙ্গনের মানুষদের নিয়ে। প্রযোজক আর নায়িকার দ্বন্দ্ব তো গেল, এবার আসি নির্মাতার দ্বন্দ্বে। নিজের ঈদের সিনেমার নির্মাতাকে মারলেন নায়িকা ববি। গেল ঈদেই মুক্তি পায় রাশিদ পলাশ নির্মিত সিনেমা ময়ূরাক্ষী। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। সিনেমাটি নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় সেভাবে আলোচনায় আসেনি, আর তাতেই ক্ষুব্ধ নায়িকা। এছাড়াও আরও নানান অভিযোগে নায়িকা হাত তুললেন নির্মাতার গায়ে, যা সিনেমা পাড়ায় সমালোচনার জন্ম দিয়েছে। নায়িকার অভিযোগ, এই সিনেমায় তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি, গল্প পরিবর্তন করা হয়েছে, অনেক দৃশ্য কেটে ফেলা হয়েছে। এছাড়াও আরও নানান অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে নির্মাতা রাশিদ পলাশ বলেন, আমাদের মধ্যে বন্ধুর সম্পর্ক, তাই এই হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়, প্রায়ই হয়, এটাকে অন্যভাবে নেয়ার কিছু নেই। নায়িকাদের এমন সব কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেক নির্মাতা, প্রযোজক সহ সিনিয়র শিল্পীরা।
অনেকেই বলছেন বর্তমান সিনেমার অবস্থা যেমন বাজে তেমনি শিল্পীদেরও। এখন সিনেমা নিয়ে শিল্পীরা ভাবেন না। তাদের বিতর্কিত কর্মকাণ্ড সিনেমা শিল্পকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।